একদম শুরু করতে হবে যে আপনার সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে। সোহরাওয়ার্দী উদ্যানে আপনার শামু ভাইয়ের যে হত্যাকাণ্ড সেটার আগে কিন্তু ওখানে বেশ আপনার অনেকগুলো দোকান ছিল আপনারা জানেন। তো সেই দোকানগুলো আপনার উচ্ছেদ করা হয় শামু ভাইয়ের হত্যাকাণ্ডের পর। এরপর সেই দোকানগুলো আপনার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে বাইরে চলে আসে এবং সেগুলোর জায়গা হয় আপনার কালী মন্দিরের গেটের পাশ থেকে শুরু করে আপনার শহীদ মিনার এবং আপনার টিএসসিতে এবং আপনার শেষ পর্যন্ত সেন্ট্রাল লাইব্রেরিতে। আমি প্রকৃতি সহ কাজ করাটা এটা আমার পেশাদারিত্বের বা আমার দায়িত্বশীল জায়গা থেকে একটু মাঠে নেমে কাজ করাটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা, তাদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। কিন্তু আমি মাঠ পর্যায়ে কোথায় সমস্যা সেটা আমি একদম মাঠে থেকে আমি বুঝতে চেষ্টা করি এবং সেটা আমি দেখার চেষ্টা করি। এবং আমি দেখলাম যে আপনার এখানে কিছু দোকানদার আছে তারা হচ্ছে আপনার একদম লর্ড টাইপের, যাদের আপনার ৩-৪টা করে দোকান আছে। আমি যদি এখানে একটু বলি তাহলে বেশ কয়েকটা তথ্য আমি দিই যে এখানে আপনার জাকির নামে একজন দোকানদার আছে, দোকানদার বলবো না, তিনি হচ্ছে আপনার একদম লর্ড টাইপের। তার পানির বোতল থেকে শুরু করে তার দুধ থেকে শুরু করে আপনার তার চিনি থেকে শুরু করে সবকিছু মোটামুটি আপনার সূর্য সেন হল, আপনার বিজয় কাতর হল, বিভিন্ন অনেক অনেক জায়গায় তার সেই মাল আপনার সেগুলো সাপ্লাই হয় এবং আপনার টিভিতে আমরা যে পানিগুলো দেখি ফ্রেশের পানির বোতল সেগুলো তিনি সাপ্লাই দেন। এখন সেই জাকিরকে এটা খোঁজ করতে আমি দেখি যে তিনি হচ্ছে আপনার শাহবাগের এবং এখানকার স্থানীয় বেশ আপনার দাপুটে আওয়ামী লীগ নেতা ছিলেন। তারপরে আমি দার্জিলিং মোমো নামে একটা দোকান আছে, ওখানে আমাদের শিক্ষার্থী বিন্দু আছে, হয়তো বা সেখানে দার্জিলিং মোমোতে উনার মোমো খেয়েছেন হয়তো বা অনেকবার। দার্জিলিং মোমোর দোকান আছে আপনার ২-৩টা, খুব সম্ভবত ৩টার মতো। একটা আপনার বসে মেট্রো স্টেশনের পাশে, আরেকটা আপনার শহীদ মিনার থেকে, আর আরেকটা বোধ হয় আপনার বিভিন্ন জায়গা আপনার প্রদক্ষিণ করে। দার্জিলিং মোমোর মালিক হচ্ছে জাভেদ। আমি জাভেদের খোঁজ করতে গিয়ে আমি পাই যে জাভেদের সাথে এখনো পর্যন্ত স্টিল ২১শে হলের ছাত্রলীগের পুত্রিক নেতা আপনার জুনাইদের এখনো সম্পর্ক আছে। জুনাইদ এখন দেশ থেকে পলাতক আছে। তারপর জাভেদের ব্যাপারে আমি আবার খোঁজ করতে গিয়ে আমি খবর পাই তুহিন নামের একজন চাঁদপুরের কচুয়া থানা ছাত্রলীগের, তিনি পলাতক অবস্থায় এখানে আসেন এবং এখানে তার জাভেদের দোকানে কাজ করেন। তার সাথে আমার একদিন দেখা হয়েছিল। আমি জাস্ট তুহিন এই নামটা আমি জানতাম। পরে পরবর্তীতে খোঁজ করতে 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 আমি যখন জানতে পারি যে তিনি ছাত্রলীগের এবং পলাতক অবস্থায় ঢাকা ইউনিভার্সিটিতে এখানে কাজ করছেন। পরে যখন আমি এটা জাভেদকে যখন আমি বলি যে তুহিনকে আমার সাথে দেখা করো, পরের দিন আমি শুনি যে তুহিন আর এখানে নেই। এগুলো আপনার নরমাল ঘটনার মতো অনেক অনেক ঘটনা ঘটতে থাকে এবং এরকম আপনার রুমন হচ্ছে আপনার নাজিরবাজার আপনার যুবলীগের পোস্টে আপনার ইলিয়াস নামের একজন আছে। ইলিয়াস হচ্ছে আপনার যখন শাহবাগে আমাদের জুলাই আন্দোলন চলছিল, জুলাই আন্দোলনে আপনার আগস্টের শুরুর দিকে আপনাদের মনে থাকবে যে শাহবাগে আপনার ছাত্রলীগ অবস্থান নিয়েছিল। সে সময় আপনার সেই ইলিয়াস আপনার চেয়ার সাপ্লাই দিয়েছিল ছাত্রলীগ বসার জন্য। তারা এখন দাপুটের সাথে তারা এখনো পর্যন্ত এখানে আপনার স্ট্রিট ফুডের যে দোকানগুলো সেগুলো এখনো তারা চালাচ্ছে। এখন তাদেরকে আমি যখন উঠাই দিই, আমি অনেক অনেক দোকান ভাঙি। যেমন রুবেলের নামের সাথে রুবেলের দোকান, আপনার প্রত্যেকের সামনে জব্দ করি ৬টা দোকান এবং সেই ৬টা দোকান আপনার অবৈধভাবে আপনার প্রশাসন যেটা করে প্রত্যেক সেটাই করেছে যে দোকানগুলো ভাঙে। কিন্তু তারপর আবার তারা আসে। যেমন আপনার ইমরান যার কথা এসেছে, মূলত আজকে যার কথা আপনার দেখবেন যে রুবেল এবং ইমরানের দোকান ভাঙা হয়েছে ৫টার মতো, রুবেলের দোকান ভাঙা হয়েছে ৬টার মতো। আপনার এখানে রবি তার দোকান ভাঙা হয়েছে বলতে আপনার ১টা বা ২টো। এর মধ্যে আপনার অনেকের দোকান একদম আপনার ৩-৪টা দোকানের বেশ কম নেই যাদের দোকান আপনার ভাঙা হয়েছে অবৈধভাবে বসানোর জন্য। এবং এই যে ছাত্রলীগের সাথে আপনার কানেকশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনার আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার সভাপতি কি ছিল জানি নাম? হ্যাঁ, স্বয়ং এখন স্বয়ং 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 এখন জেলে আছে, তাই না? সৈকত এখন জেলে আছে। সৈকতকে দেখার জন্য আপনার এখানকার যারা আপনার টিএসসি যারা আপনার হকার আছে তারা জেলে পর্যন্ত যায় দেখার জন্য এবং তারা রান্না করে নিয়ে যায়। এবং আপনার এখানে জাহাঙ্গীর নামের একজন বিক্রেতা আছে, জাহাঙ্গীরের কাছ থেকে আমি অনেক তথ্য নিয়েছি। জাহাঙ্গীর আপনার সেই সৈকতকে আপনার হাঁস রান্না করে খাইয়েছে। এখানে আমার এক সাংবাদিক একজন আছে, সাংবাদিক তাকে আমি একটা অন্য পরিচয় আমি দেখেছিলাম ভিডিও করার জন্য, সেখানে আপনার জাহাঙ্গীর আমাকে হাঁস খাওয়ানোর আমাকে প্রস্তাব দেয় এবং আমাদের ডাক্তার নেতৃবৃন্দকে সেই হাঁস খাওয়ানোর তার সেই ট্রেডিশন।
আমি তাকে বড় করে বলি যে আপনি তো এই হাঁস সৈকতকে খাইয়েছেন, আমি সেই হাঁস খেতে চাই না। যাই হোক, আমি আমার কথা আর বাড়াবো না। এখানে আপনার তাদের তাদের ছত্রছায়ায় তারা বসছে, প্রতিরোধতা উঠাচ্ছে, আবার কেন বসছে সেগুলো আপনারা হয়তোবা দেখবেন এবং আশা করি সবকিছু ক্লিয়ার হবে। আমরা সাউন্ডটা চেক করে নিই।